সেদিনের ইবলিসের চ্যালেঞ্জ আজ যেন সত্য হয়ে যায়। ইবলিস যেদিন চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনি কোরআন শরীফের মাধ্যমে আদম সন্তানকে জান্নাতি করবেন, আমি কোরআনের কাছে আদম সন্তানদেরকে যেতে দেব না। 30 ভাগের মধ্যে মুসলমানের মধ্যে কতজন সহি করে পড়ে আর কতজন বা মানে জানে? যদি বা মানে জানে, আমল কতজন করে? কোরআন শরীফ থেকে দূরে থেকে আল্লাহর জান্নাত আশা করা যায় না। আল্লাহর কালাম যদি কোনো মানুষ, সে ছেলে হোক আর মেয়ে হোক, যে বয়সের হোক না কেন, আল্লাহর কালাম যদি শিখতে যায়, আল্লাহর কালাম শিখতে যাবে, একটা পা তুলেছে আর একটা পা তুলবে, একটা পা তোলার পরে আর একটা পা তোলার আগে আগে বান্দার জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর জাকিরিন বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, অন্য রাস্তা ওই রাস্তাদেরকে ফখর করে গর্ব করে বলে, কি বলে? দেখ, আমার উপর দিয়ে আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দার বান্দি হেঁটে যায়। হাদিস শরীফে আছে, আল্লাহর কোরআন পড়নেওয়ালা জাকিরিন বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হাত্তার নামলা, গর্তের মধ্যে পিঁপড়ে গুলো আল্লাহর জাকিরিন বান্দার বান্দির জন্য মাগফিরাতের দোয়া চায়। লম্বা কথা বলুন, এই কোরআন শরীফ এক শ্রেণীর মানুষের জন্য দলিল হবে। কোরআন শরীফ কবরে এক শ্রেণীর মানুষের জন্য প্রমাণ হয়ে দাঁড়াবে, তার পক্ষে সাক্ষী দেবে, আর এক শ্রেণীর মানুষের জন্য তার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দার বান্দি যখন মারা যায়, ইন্তেকাল করে, তাকে যখন কবরে রাখা হয়, হাদিস শরীফের রিওয়ায়াত অনুযায়ী 2 জন ফেরেশতা এসে হাজির হয়। আল্লাহর বান্দারা খুব মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। 2 জন মানুষ, 2 জন ফেরেশতা যখন কবরে এসে আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দা আর বান্দিকে জিজ্ঞাসা করে, মান রাব্বুক, মান নাবিয়ুকা, মা দীনুকা, এই প্রশ্ন যখনই করবে, ওই সময় কবরে সুন্দর একটা যুবক, সুন্দর চেহারার একটা যুবক ওই আল্লাহর বান্দার বান্দির মাথার ধারে এসে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে, মান রাব্বুক, মান নাবিয়ুক, মা দীনুক, প্রশ্নের উত্তর দাও। ওই সময় ওই যুবক দাঁড়িয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা এই বান্দাকে তুলবি না, বান্দা ঘুমাচ্ছে, ঘুমাতে দাও, একে যেন ডিস্টার্ব করবে না, যা জিজ্ঞাসা করার আমাকে তোমরা জিজ্ঞাসা করো। 2 জন ফেরেশতা বলবে, ভাই কে তুমি? মান আনতা, মা ইসমুক, নাম কি তোমার? মিন আইনা আনতা, কোথা থেকে তুমি এসেছো? মা ইসমুকা,
তোমার নাম কি? ওই সমাজ যুবক ছেলে বলবে, ও ফেরেশতারা, আমার পরিচয় তোমরা জানতে চেও না। আমার পরিচয় তোমরা যদি জানতে চাও, আমার পরিচয় যদি একবার জানো, তোমরা হাক্কা বাক্কা খেয়ে যাবে, এখানে তোমরা দাঁড়াতে পারবে না। ফেরেশতারা তবু বলবে, আল্লাহর বান্দা, আমার পরিচয়, আপনার পরিচয়টা আমাকে একবার দাও। পরিচয় কে, তুমি কে? ওই সময় যুবক বললেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই বান্দার জন্য দাঁড়িয়েছি, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ যুবক অবস্থায় একজন যুবক মানুষের চেহারা ধরে দাঁড়িয়ে গিয়ে বলবে, ফেরেশতারা ওকে ডিস্টার্ব করবে না, ওকে ঘুমাতে দাও, যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমার সওয়ালের জবাব দেব। এই বান্দা সারাটা জীবন মানুষ যখন কোরআন পড়তো না, এই মানুষটা আল্লাহর কালামের সঙ্গে এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সারাদিন চলে যাবে, সব কাজ করবে, কিন্তু আল্লাহর কালাম না পড়লে তার দিল ঠান্ডা হতো না। যদি বলুন না, জিন্দগিটা কোরআনের জিন্দগি বানিয়েছে, এর জীবনটা কোরআনের জীবন বানিয়েছে। যুবককে বলবে, যুবক তোমার কোনো ভয় নেই। আল্লাহ যেহেতু তখন বলেছিলেন, ফাম্মা ইয়াতি আল্লাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে বা যারা কোরআনকে ফলো করে চলবে তার কোনো ভয় নেই। ভয় নেই কোথায়? ভয় নেই দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় নেই দুনিয়ায়, ভয় নেই মরণে, ভয় নেই হাসরে, ভয় নেই মিজানে, ভয় নেই পুলসিরাতে, ভয় নেই হাসরে। যে বাচ্চারা কোরআনকে মেনে চলবে, দিলে তাকওয়া নিয়ে চলবে, আল্লাহ তাআলা বললেন, তাকওয়া নিয়ে, কোরআন পড়ে তাকওয়া নিয়ে কবর পর্যন্ত আসো, আমি আল্লাহ তোমাকে কবর থেকে জান্নাত পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন ছাড়া উপায় নেই, হেদায়েত পাওয়া যাবে না, কোরআন আর কোরআন। আজ মুসলমানদের দুর্দশা সেটাই, আমরা কোরআন ছাড়া হয়েছি, কোরআন শরীফ আমাদের কাছে নেই। আজকে মুসলমানদের এত জুলুম, এত অত্যাচার, একটাই কারণ, আমরা কোরআন হারিয়েছি, কোরআনকে ভুলেছি, যার কারণে আজ আমাদের এত মুসিবত, এত বিপদ। আল্লাহর কালামের কি গুণ! কিয়ামতের ময়দানে তখন হিসাব শুরু হয়নি, হিসাব তখনও শুরু হবে না। আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে বলবে, কোরআন তুমি দাঁড়িয়ে যাও, সুপারিশ করো। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কোরআন তুমি দাঁড়াও, সুপারিশ করো, দাঁড়িয়ে যাও। তুমি যাকে সুপারিশ করবে, তুমি তো আমার কালাম। যারা কোরআন পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, যদি বলুন সুবহানাল্লাহ। যেহেতু কোরআন শরীফ কার বাণী? আল্লাহর বাণী। আল কোরআন, আল কোরআন আজিমুল শান। গোটা পৃথিবীতে যত নিয়ামত আছে, সব থেকে বড় নিয়ামত হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে কোরআন শরীফকে আল্লাহ বলবেন, কোরআন শরীফ তুমি দাঁড়াও। তখন কিন্তু হিসাব নিকাশ শুরু হয়নি, আল্লাহ কোরআনকে দাঁড় করিয়ে দেওয়া হবে, কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফ দাঁড়িয়ে সুপারিশ করতে লাগবে, সুপারিশ করতে শুরু করবে। আল্লাহর কালাম ওই সময় দাঁড়িয়ে প্রথমে সুপারিশ করবে কাদের? যারা আল্লাহর কালামকে পড়েছে আর আমল করেছে। এক সময় ওই সময় বলা হবে, ও আল্লাহর ফেরেশতারা,
আল্লাহ এক সময় বলুন, এই কোরআন শরীফ এসেছে কোথা থেকে? আল্লাহর বাণী তো রাখা ছিল কোথায়? লাওহে মাহফুজ। আল্লাহ তাআলা ওই সময় লাওহে মাহফুজকে বলবেন, লাওহে মাহফুজ, আমি তোমার কাছে একটা কিতাব রেখেছিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরা জানা আছে তো? লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাওহে মাহফুজকে বলবেন, ও লাওহে মাহফুজ, আমি আল্লাহ তোমার কাছে একটা কিতাব রেখেছিলাম, সেই কিতাবটা কোথায়? খুব মনোযোগ সহকারে আল্লাহ বলবেন লাওহে মাহফুজকে, লাওহে মাহফুজ, আমি তোমার কাছে একটা কিতাব রেখেছিলাম, কিতাবটা কই? কই সে কিতাব? লাওহে মাহফুজ বলবেন, আল্লাহ আমার কাছে যে কিতাব ছিল সেই কিতাব নিয়ে গিয়েছে হযরত জিবরাইল, তাই কি না? ভাই একটু পাস। লাওহে মাহফুজ আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যে আমানত আমার কাছে দিয়েছিলেন, ওই আমানত কোরআন আমার কাছ থেকে নিয়ে গিয়েছে জিবরাইল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল, আমার কালাম কোরআন শরীফ লাওহে মাহফুজের কাছ থেকে তুমি নিয়ে গিয়েছো, জিবরাইল কোথায় দিয়েছো বলো? জিবরাইল বলবেন, আল্লাহ লাওহে মাহফুজ থেকে নিয়ে আমি জিবরাইল এই কোরআন আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে গোটা 23 বছর ধরে তানজিল প্রয়োজন মতো নাজিল করে দিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন, নবীজি লাওহে মাহফুজ থেকে জিবরাইল কোরআন শরীফটাকে নিয়ে আপনার কাছে দিয়ে এসেছেন, আপনি কোরআন কি করেছেন? নবীজি ওই সময় দুনিয়ার বুকে যে মানুষটা বেশি করে নবী পাকের প্রতি দরুদ শরীফ পাঠ করতে থাকি, কবরে নবীজির প্রতি দরুদ পড়নে ওয়ালা বান্দা আর বান্দির নবীজিকে চিনতে কোনো কষ্ট হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘটনায় পাওয়া যায় রে, আল্লাহ নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন, হঠাৎ একদল মৌমাছি গুনগুন গুনগুন আওয়াজ করে চলে যায়। নবীজি একটা মৌমাছিকে ডেকে হাতে করে ধরে বলে, মৌমাছিরা কোথায় যাও? ছোট ছোট মাছিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের অর্ডার করেছেন যেখানে গাছ আছে গাছের ফুল, সব ফুলের রসগুলো সংগ্রহ করি পাহাড়ে আর লোকালিটিতে জঙ্গলে যেখানে মানুষের বসবাস আছে আমরা সেইখানে বাসা বাঁধি। খুব লক্ষ্য রাখুন, আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করি, আল্লাহকে সবাই স্মরণ
এমডি হানিফ ফসল উন্নয়ন কি আপনারা সাবস্ক্রাইব করবেন এই সমস্ত চ্যানেলগুলো, তাহলে আপনাদের গ্রামের অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন।